বন্ধুরা, পরীক্ষিতের দ্বারা পরীক্ষিত এই রেমেডি মাত্র 1 চিমটি চুলের মধ্যে ব্যবহার করলে এত পরিমাণে লম্বা করে দিয়েছে যে সবাই অবাক হয়ে গেছে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল কিন্তু বাড়তে শুরু হয়ে গেছে, যাদের চুল অতিরিক্ত পরিমাণে পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, সাথে সাথে চুল মোটা ঘন মজবুত বানিয়ে দিয়েছে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। আজকের এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, একদম ফ্রিতে কিন্তু ঘরে বসে করে নিতে পারবে। চুলকে কিভাবে দ্রুত লম্বা ও ঘন করা যায়, মোটা করা যায়। অনেক লোক কিন্তু এটার ব্যাপারে ফিডব্যাক পাঠিয়েছে, ফটো শেয়ার করেছে, যাদের বিফোর আপডেট রেজাল্ট দেখিয়েছে এবং তারা নিজেরাই এত পরিমাণে হয়রান হয়ে গেছে চুল দেখে। আর একদম ছোট ছোট যাদের চুল ছিল তাদের চুল কিন্তু লম্বা হতে শুরু হয়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে। যাদের মাথা বা সিটি ফাঁকা হয়ে গেছিল, টাক পড়ে গেছিল, স্ক্যাল্পে চুল ছিল না, সবার কিন্তু নতুন করে চুল হয়ে গেছে। এখন তারা নিজেরাই মুশকিলে পড়ে গেছে যে কি করে এত বড় চুল হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। আজকে কিন্তু খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনারা মাথার চুলের মধ্যে ব্যবহার করবেন। একদম কিন্তু পরীক্ষকের দ্বারা পরীক্ষিত আজকে রেমেডি। অবশ্যই আপনারা কেউ কিন্তু স্কিপ করে যাবেন না। বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে, যেটা চুলের মধ্যে ব্যবহার করলে খুশকি রিমুভ হবে এবং চুলটা মোটা হবে, গ্রোথ হবে, কালো হবে এবং চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চলুন তাহলে কি এমন উপকরণ দিয়ে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি লেবু। এই পাতি লেবুর মধ্যে কিন্তু আছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, খনিজ উপাদান, যা খুশকি দূর করতে সাহায্য করে এবং তৈলাক্ত ভাব দূর করে। তার জন্য কিন্তু এই পাতি লেবু প্রচন্ড উপকারী। এখান থেকে আমি পাতি লেবুটা কেটে নেব, আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু কেটে নেবেন। দেখুন, পাতি লেবুটা কেটে নিয়েছি। এরপরে কি করব, ভালো করে কিন্তু চিপকে নেব। দেখুন, পাতি লেবুর রসটা চিপকে নিয়েছি। এখন কতটা রস বেরিয়েছে দেখেই বুঝতেই পারছেন। এটা হলেই কিন্তু হয়ে যাবে, বেশি দিনের জন্য বানানোর দরকার নেই, 2 থেকে 3 দিনের জন্য কিন্তু বানিয়ে নেবেন। আর এরকম পাতি লেবুর রস হলেই হবে। যদি বেশি চুলের লেন্থ হয় তাহলে কিন্তু গোটা লেবুটাই লেগে যাবে। দেখুন, আমি যতটা নিয়েছি আমার পরিমাপ অনুযায়ী কিন্তু হয়ে যাচ্ছে। এরপরের উপকরণ দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাও কিন্তু চামচ মেপে নিয়ে নিচ্ছি। দেখুন, 1 চামচ কিন্তু ভর্তি ভর্তি নিয়ে নিলাম। আগেকার দিনে কিন্তু এই সর্ষের তেল মা ঠাকুমারা ব্যবহার করত, তাদের চুল এত পরিমাণে ঘন কালো ঝুল হয়ে যেত। আর এই সর্ষের তেলের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু উপাদান থাকে, যা আমাদের রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে লম্বা করে, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ভরপুর, একদম কিন্তু চুলকে সুন্দর করে তোলে, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে এবং কি এর মধ্যে কিন্তু ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা চুলের স্বাস্থ্যকর করে তোলে এবং চুলের ভেতর থেকে কালো করে। তার জন্য কিন্তু আমরা সর্ষের তেল ব্যবহার করি। এই লেবুর সঙ্গে সর্ষের তেলটা সুন্দর করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এর পরের উপাদান দিয়ে দেব। দেখুন, আমি আগে থেকেই কিন্তু রাতের বেলা সুন্দর করে মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এই মেথি দানার জল কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে। এই মেথি দানার জল যদি আপনারা মাথার চুলের মধ্যে ব্যবহার করতে পারেন, দেখবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচন্ড উপকার পাবেন। দেখুন, আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি 2-3 চামচ কিন্তু ভর্তি ভর্তি নিয়ে নেব। আর এই মেথি দানা জলের মধ্যে কিন্তু প্রোটিন, নিকোটিন অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়া চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, প্রত্যেকেই জানেন। দেখুন, সুন্দর করে কিন্তু আমি এই মেথি জলটাও মিশিয়ে নিলাম। এই টনিকটা যদি বন্ধুরা ব্যবহার করেন, একদম কিন্তু এটা পরীক্ষকের দ্বারা পরীক্ষিত, তার জন্য কিন্তু আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। এবং আমি যাদেরকে সাজেস্ট করেছিলাম প্রত্যেকেই খুব সুন্দর ফিডব্যাকও দিয়েছে, ফটো পাঠিয়েছে, সবাই খুব উপকার পেয়েছে। দেখুন, সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে মেথি দানার জলটাও কিন্তু আমি মিশিয়ে নিলাম। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম। এই চাল ধোয়া জল প্রত্যেকেই জানেন যে কতটা উপকারী, বিশেষ করে মাথার চুলের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। এবং কি আমাদের যাদের সাদা স্রাব আছে, আমরা যদি এই চাল ভেজানো জল খেতে পারি প্রতিদিন, তাহলে কিন্তু আমাদের সাদা স্রাবটাও নিরাময় করতে সাহায্য করে। এর মধ্যে কিন্তু এই যে জলটার মধ্যে আমাদের চুলকে শক্ত করার ক্ষমতা রাখে, চুলটা যাতে না পড়ে সেদিকেও কিন্তু এই চাল ধোয়া জল খেয়াল রাখে। বা দেখবেন
চুলের মধ্যে উজ্জ্বলতা বাড়ায়, নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ এতে কিন্তু আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, ভিটামিন সি, ভিটামিন বি, খনিজ পদার্থ, যা চুলকে কিন্তু পুষ্টি যোগাতে সাহায্য করে। চুলের ডগা যদি ফেটে যায় তাহলে সেগুলো কিন্তু কমাতেও সাহায্য করে। চুলের মধ্যে আর্দ্রতা নিয়ে আসে এই চাল ধোয়া জল। দেখুন এখান থেকে কিন্তু আমি 6-4 চামচ কিন্তু দেখুন নিয়ে নিলাম চাল ধোয়া জল। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, পুরোটা কিন্তু লাগবে না বন্ধুরা, যতটা প্রয়োজন আপনারা ততটাই কিন্তু ব্যবহার করে ফেলবেন। আর দেখুন এই টনিকটা বানিয়ে রাখুন, দেখবেন আপনাদের ম্যাজিকের মতন কিন্তু কাজ হবে। দেখেই বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করলাম, পুরোটা তো আপনাদেরকে দেখিয়েছি। এরপর আমি আপনাদেরকে ব্যবহার করেও দেখাবো। দেখুন সুন্দর করে কিন্তু এটা তৈরি করে নিয়েছি। এরপর একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু আমি ভরে নেব। যাদের কাছে স্প্রে বোতল নেই তারা কিন্তু তুলো দিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে লাগানোর পদ্ধতিটাও দেখিয়ে দেব। দেখুন স্প্রে বোতলে ভরে নিলাম, এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিই। দেখুন এরপর ভালো করে কিন্তু পুরো স্ক্যাল্পে এইভাবে কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। স্প্রে বোতলে লাগালে কি হয় জানেন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু একবারে ডিপলি ভেতরে প্রবেশ করে। তার কারণে কিন্তু এরকম স্প্রে বোতল আপনারা একদম পেয়ে যাবেন অনলাইন থেকে, একদম স্বল্প মূল্যেই পাওয়া যায়। আপনারা কিনে নিতে পারেন বা পারচেস করেও নিতে পারেন। দেখুন আমি লিঙ্কটা দিয়ে দেব। এইভাবে কিন্তু পুরো সুন্দর করে একবার আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন পুরো কিন্তু আমি স্ক্যাল্পে ভালো করে একদম লাগিয়ে নিলাম। লাগানোর পরে কিন্তু আপনারা একটু মাসাজ করে নেবেন। আর মাসাজ করার পদ্ধতিটা বলে দিই, নখ কিন্তু লাগাবেন না, জাস্ট কিন্তু এই পোর্শনটা দিয়ে আপনারা মাসাজ করবেন। এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা কিন্তু এটা করে দেখতে পারেন, খুবই উপকার পাবেন বন্ধুরা। আমিও কিন্তু খুব উপকার পেয়েছি। এখন আপনাদেরকে তো পুরো বানানোর পদ্ধতি এবং নেওয়ার পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।